মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই তিনটা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগলামি পাইনি। আপনার তো পাগল হওয়া দরকার, আশিক হওয়া দরকার রাসূলের আদর্শের। কথা বলে না কেন? আপনি পাগল হয়েছেন তার মিলাদ নিয়ে। আমি মিলাদ বিরোধী না, কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে, বিশ্বনবীর ইন্তেকালের 600 বছর পরে এটার আবিষ্কার। আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, তার আদর্শ কি থাকবে? তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ। এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কোনোদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির জীবনের 27 মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটাই ছিল। আমরা এই কথাটা যদি সত্যিই মেনে নিতে পারি, আগামীতে আমাদের যে সুদিন আসতেছে, রাসূলের এই আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। প্রাণ প্রিয় নাটোর পাবনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে প্রতিকূল পরিবেশের ভেতরেও কোরআনের প্রতি, রাসূলের প্রতি যে মহব্বত আমরা দেখিয়েছি। আমার মন ডেকে বলছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেভাবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে, বুক দিয়ে কাফেরদের 80টা থেকে 82টা তীর নিজের বুকে পিঠে নিয়েছিলেন, নবীজির দিকে আসতে দেননি। এই রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা আমরা এই প্রতিকূল পরিবেশের ভেতরেও এসেছি, আমার বিশ্বাস এরা যদি নবীকে পায়, নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও তারা হযরতে তালহার মতো বাঁচিয়ে দেবে। যেহেতু নবীজি নেই, তার আদর্শটা আছে না নেই? তার আদর্শকে রক্ষা করার জন্য যদি আমাদের হযরতে তালহার মতো সব দেওয়া লাগে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই তিনটা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগলামি পাইনি। আপনার তো পাগল হওয়া দরকার, আশিক হওয়া দরকার রাসূলের আদর্শের। কথা বলে না কেন? আপনি পাগল হয়েছেন তার মিলাদ নিয়ে। আমি মিলাদ বিরোধী না, কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে, বিশ্বনবীর ইন্তেকালের 600 বছর পরে এটার আবিষ্কার। আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, তার আদর্শ কি থাকবে? তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ। এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কোনোদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির জীবনের 27 মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটাই ছিল। আমরা এই কথাটা যদি সত্যিই মেনে নিতে পারি, আগামীতে আমাদের যে সুদিন আসতেছে, রাসূলের এই আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস থেকে সিরাতুন নবীকে সামনে নিয়ে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সিরাত এবং মিলাদ এই দুইটা শব্দ এক না। মিলাদ শব্দটা বিলাদুন থেকে আবিষ্কৃত, এর বাংলা অর্থ জন্ম। বাংলা কি বলেন বলেন? আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত, জীবন আদর্শ।
কোরআনে কারিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে দিয়েছেন, সেখানে কোনো জায়গায় আমি পাইনি যে রসুলের মিলাদকে অনুসরণ করো, তার জন্মকে না, তার আদর্শকে। এই যে জেলা আমির সাহেব যে আয়াতটা পড়েছিলেন, উনি ব্যাখ্যা করতে পারেননি সময় পাওয়ার কারণে, না পাওয়ার কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। নাটোরবাসী এখানে অনেক আলেম বসে আছে, আপনারা না শুনলে আমি ওনাদেরকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই কথা বলেন, কি সমস্যা? কি কথা বলবেন না? খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। বাইরে গেলে তো গীবত করবেন যে কি বলে গেল বুঝলাম না। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ, সর্বোত্তম এ আদর্শ লুকিয়ে রেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে। এ কথা এখানে আল্লাহ দেননি, সরাসরি নাম দিয়েছেন। আল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শব্দটা জানেন না, বলেন। উনি জানার পরও কেন রাসূলুল্লাহ দিলেন? ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনে, আল্লাহর রাসূলের জীবনের ভেতরে তোমাদের মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। এখানে একটা পাগলেও জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন ঘোষণা অনুযায়ী, কোরআনে বর্ণিত 40 বছর বয়সে। যদিও জন্মের আগে, পৃথিবী তৈরি হওয়ার আগে ওনাকে যখন আল্লাহ বানিয়েছে, ওই সময় থেকে তিনি নবী। কিন্তু ঘোষণাটা আসতে সর্বশেষ যেহেতু, এই জন্য ঘোষণা হয়েছে ওনার 40 বছরে। জন্মের পর থেকে ওনাকে কেউ নবী বলে ডাকতো, রাসূল বলে। 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে মানুষ ডেকেছে, না ডাকে নাই? কি ডাকতো? আল আমিন, আস সাদিক। এই কথাগুলো ওনাকে পুরো আরব জাহানের মানুষ জানতো, যিনি আল আমিন, আস সাদিক, বিশ্বাসী, আমানতদার। কিন্তু রাসূলুল্লাহ বা নবী এ কথা কেউ 40 বছরের আগে বলে নাই। এর আগে উনি কি ভালো কাজ দুনিয়ায় করেন নাই? 17 বছর বয়সে তিনি হিলফুল ফজল, শান্তির সংঘ গঠন করে বহু উপকার করেছেন মানুষের। পরিবারে, সমাজে, রাষ্ট্রের বহু ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। এ কাজগুলো তিনি করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে। কিন্তু যখনই রাসূলুল্লাহ হয়ে গেলেন 40 বছর বয়সে, এ মানুষটার কাজও পাল্টিয়ে গেল। মানুষ কিন্তু একই আছে, 17 থেকে 40, এই যে 23 বছর, আর 40 থেকে 63, এইটাও 23 বছর। কথা বলেন না কেন? আগেও 23, পরেও 23। যখন তিনি কাজ করা আরম্ভ করেছিলেন, ওই সময় তার বয়স 17। 40 বছর একাধারে বিভিন্ন সংগঠন তৈরি করে চেষ্টা চালিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আনতে পারেন নাই। যদিও সংঘর নাম দিয়েছিলেন হিলফুল ফজল, শান্তির সংঘ। শান্তি কায়েম করতে পারেন নাই। তার একটাই শর্ত হচ্ছে, তিনি এই 23 বছরে কোরআনে কারিম পান নাই। কোরআন না পেলে এত বড় মহামানব শান্তি 100 ভাগ কায়েম করতে পারেননি। যখনই তিনি 40 বছরে কোরআন পেয়েছেন, বাকি 23 বছর 63, 40 থেকে 63, এই 23 বছরে এমন শান্তি স্থাপন করেছিলেন, ঘোষণায় দিয়ে গিয়েছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তাহলে যেটা থাকলে শান্তি স্থাপন করা যায়, কায়েম করা যায়, তার নাম কোরআন। কথা বুঝতেছেন? কি মনে হচ্ছে আপনার?
কোরআন বাদ দিয়ে এত বড় মহামানব, এত বড় চরিত্রের অধিকারী মানুষ, যাকে আপনি কোল কেনারা পাবেন না অনুসরণ করে, আযীম শব্দ আল্লাহ দিয়েছেন তার নামে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার এই নামটা আমি কোন নবীকে দেইনি, আযীম, এটা আপনাকে আমি আল্লাহ দিলাম। আমার কোরআনের জন্য আমি এই নামটা দিয়েছি আযীম। হ্যাঁ, ইব্রাহিম নবীর সন্তান হযরতে ইসমাইলকে আমি ডাক দিয়েছিলাম গোলামিন হালিম, আমার সহনশীল ধৈর্যশীল বান্দা, কিন্তু আমি আযীম দেইনি। সে এত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরও আমি তাকে আযীম বলি নাই, বলেছি হালিম। কি বলেছি? তার আর এক সন্তান ছিল ইসহাক, তাকেও আমি আল্লাহ আযীম বলি নাই, তাকে বলেছিলাম গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু আপনার চরিত্র এত উপরে, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা খুঁজে পাবে না। এই মহামানব, মহান চরিত্রের অধিকারী মানুষ, আপনি চিন্তা করে দেখেন, 23টা বছর চেষ্টা চালালেন সংগঠন তৈরি করে, তাও পারেননি। তাহলে এত বড় মহারথী যদি না পারে, পৃথিবীর আর কে পারবে কোরআন ছাড়া শান্তি স্থাপন করতে? এই জন্যই তো 53 বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে। বহু দল চেষ্টা করেছে 53 বছরে। কোরআনে কারিম নেই, কোরআনের কর্মসূচি আমরা বাস্তবে দেখতে পাইনি, এজন্য শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে। যেহেতু প্রমাণ আমরা পেয়েই গেছি, এখন আর ভুল করব না। নবীজির বাকি 23 বছরে যে কোরআন হাতে নিয়ে তিনি চেষ্টা করে খায়রুল কুরুনি করনি উপহার দিলেন, ওটা যদি এদেশে আমরা দেখতে চাই, আমাদেরও কোরআনের কাছে আসা লাগবে। কথার অর্থ যদি বুঝে থাকেন মাহফিল সাকসেস, তাহলে কোরআন ছাড়া শান্তির জায়গা আর নেই। সে যে সূরাতে আসুক না কেন, ও তো ধোঁকা। যদি আবার বাবা কবর থেকে আসে, স্বামী আসে, চাচা আবার যদি আসে, সব ধোঁকা, কারণ কোরআন নেই। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে, নবীজি বলেন এরাই কেবল সত্য কথা বলে। বিভিন্ন মঞ্চে আমরা অনেকের ভাষণ শুনি, কোরআন নেই, আর কোরআন যদি বলে ও উল্টা পাল্টা ব্যাখ্যা করে। আমরা কিছু মানুষের কোরআনের আয়াত শুনেছি বলতে, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়েছে কি? কোরআনের। কিসে? আর নাম বসে কিসে? আয়াত পড়ছে কোরআনের, আর নাম বসে বুখারীর। অথচ কোরআনে কারিমে কত স্পষ্ট ভাবে, ধারালো জোরালো ভাবে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কোরআনের ভেতরে যদি নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন, যে এইটাও আল্লাহ বলেছে, যেমন উনি বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, কথা আল্লাহ চালাচ্ছে নবীজির নামে। আপনি যদি আমার কোরআনের ভেতরে কোনো কথা এরকম বানিয়ে বলেন যে এইটাও আল্লাহর কথা, কি করব জানেন? আপনাকে আপনার ডান হাত চেপে ধরব, কণ্ঠ নালী কেটে ফেলে দেব। না, ঠিক না। আপনি আলে আন্দাজ বসে আছে, দেখছেন না বড় বড় হুজুর। আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম, প্রচলিত, সে দাওরা পাস বলেন আর কামেল পাস বলেন, অনার্স মাস্টার্স যারা আমরা করি, কোরআনের ওপরে প্রচলিত ধারাবাহিক যে সিলেবাস, এই অনুযায়ী আমাদের এইভাবেই পড়ানো হয়েছিল, এই জন্য মনে হয় বলছে ঠিক। আল্লাহ বলেন লা খজনা, একালিপ টান আছে। আমি জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, এই দুইজনের সাথে 3টা বছর ছিলাম। ওনাদেরকে বারবার আমি একটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম,
যে আমাদের সিলেবাসে কওমি হোক, আলিয়া হোক, ভার্সিটি হোক, ওখানে তো লেখা আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। কই, এখানে তো মিলছে না। এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, লাখজ না আমরা ধরতাম। আমরা মানে আমি আল্লাহ। ধরতো কে? বলেন বলেন। আল্লাহ নিজে ধরতেন। মিনহু বিল-ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক। 99টা অর্থ আছে বি এই বা শব্দের। আল্লাহ বলেন মিনহু বিশ-শিমাল না, মিনহু বিল-ইয়ামিন। আমি আমার ডান হাত দিয়ে, ডান হাতের দ্বারা, ডান হাত কর্তৃক আমি নিজে ধরতাম আমার নবীকে। তাহলে নবীর ডান হাত ধরতাম না, আমি নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে। কথাটা উলটপালট হয়ে যাচ্ছে। আমি আশা করছি আলেম যারা আছেন আর একটু চিন্তা করবেন শব্দটা নিয়ে। আল্লাহ বলে না আমি আমার নবীর হাত ধরতাম না, আমার হাত দিয়ে আমি নবীকে ধরতাম। তাহলে আমি আমার হাত দিয়ে, বাম হাত না ডান হাত? কেন আল্লাহর বাম হাতে শক্তি নেই? তাহলে মিনহু বিশ-শিমাল দিলেন না কেন? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আমি তো ছোট মানুষ, বড় বড় আলেম যারা এই মানুষগুলোর তাফসীর শুনতে যাবেন, এমন এমন কিছু তারা বের করে দেবে জীবনও আপনি শোনেননি। চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এর জন্য কোরআন কেন্দ্রিক আপনার জীবন যত বেশি এগিয়ে আসবে, না জানা তথ্য আপনাকে আল্লাহ দিয়ে বলাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হয়েছে তোমাদের? কেন চিন্তা ভাবনা করো না কোরআন নিয়ে?